তো গুড আফটারনুন। এখন রয়েছে কিন্তু ঘাটালের, জাস্ট এই জায়গাটার নামটা ভুলে গেছি। এই জায়গাটা কিন্তু আগের বছর প্রচুর ভিডিও করেছিলাম, আর তখন এই যে জায়গায় কিন্তু টোটালি জলে ভর্তি হয়েছিল। আমাকে অনেকে কমেন্ট করেছিল যে দাদা ঘাটালে কী অবস্থা রয়েছে, বন্যা টন্যা হচ্ছে কিনা একবার দেখাবে। তো সেই জন্য কিন্তু এদিকে আসছিলাম। অ্যাকচুয়ালি এসে দেখলাম যে আমাদের এদিকে তো বোধহয় বৃষ্টি হয়েছে, ঘাটালে এখনও বৃষ্টির কোথাও কিছু নেই, টোটালি কিন্তু পুরোপুরি খালি। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই জায়গাটা কীরকম অবস্থা হয়েছিল আগের বছর। এটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাই কিন্তু আগের বছর অবস্থা, এই জায়গাটায় মাছ ধরছিল সবাই, পুরোপুরি কিন্তু জলে ডুবে গিয়েছিল। আর এই জায়গাটায় ভিডিও কিন্তু তোমরা পেয়েছো, হয়তো বা কিছুদিন পর যখন বন্যা যদি উঠে সেই সময় তোমার দিকে দেখাবো। এখন কোথাও কিছু নেই, টোটালি কিন্তু এই জায়গাটা বা রাস্তাটা পুরো ডুবে যায়। এই মুহূর্তে কিন্তু একদম গুড কন্ডিশনে রয়েছে। এই দিকটাও দেখো পুরোপুরি খালি। অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দাদা একটু ভিডিও ঘাটালের দিকে দাও, ঘাটালের দিকে তো ভিডিও করাই বন্ধ করে দিচ্ছ। তো তাদের দিকে বলবো ভিডিও কিন্তু আসবে, আর এই মুহূর্তে কিন্তু ভিডিওগুলো প্রায় আসছে না, কারণ এখন হচ্ছে যে একটু ব্যস্ততার মধ্যে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর এখন মোটামুটি একটা ভিডিও করতে বেরিয়েছি তোমাদের জন্য, কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছো, সেই কমেন্টের জন্য কিন্তু আজকে আপনার যে এসেছি এই জায়গায়। তো চলো দেখাচ্ছি। আর যাবো এখন মনসুকারও কিন্তু ভিডিও আসবে সেই ব্রিজে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি এখন সেই মনসুকা ব্রিজের দিকে, আর যেটা হচ্ছে ঝুমি নদীর পাড় দিয়ে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি, ঝুমি নদী পাড় দিয়ে। আর এইটা দিকে একটু এগিয়ে যাওয়ার পরেই কিন্তু সেই ঝুমি নদী। আর এখানে আমি আগের বছর কিন্তু প্রচুর ভিডিও করেছিলাম, আর প্রচুর কিন্তু অনেক মানুষের ভালোবাসাও পেয়েছিলাম। যা দেখতে পাচ্ছ এখানে দৃশ্যটা টোটালি কিন্তু পুরোপুরি মাঠ। এই মুহূর্তে কিন্তু একদম খালি ফাঁকা, মানে সবজির চাষ হয়েছে অনেক রকমের, বেগুন, পাট, নানা রকম সবজির চাষ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি হয়েছে এই জায়গায়। আর এই জায়গাটা ভাই দেখতে তো খুবই ভালো লাগে, কারণ এই জায়গাগুলো, এই যে গাছ একদম চারিদিকে তো গাছপালা পুরোপুরি কাটাই হয়ে যায়। আর এই যে হালকা হালকা জঙ্গল রয়েছে, আর সামনেই রয়েছে পাশে ঝুমি নদী। এই ঝুমি নদীটাও দেখতে পাচ্ছ টোটালি কিন্তু এই মুহূর্তে একদম খালি খালি রয়েছে। তো মোটামুটি ঘাটালে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ঘাটালে অ্যাকচুয়ালি বন্যা এখনও কোথাও কিছু নেই, অ্যাকচুয়ালি জল বৃষ্টি তো হয়নি আমাদের দিকে, তবু বৃষ্টি হয়েছে। ঘাটালে এখনও বৃষ্টি কোনো কিছু হয়নি, আর বৃষ্টি হলে অবশ্যই তোমার দিকে দেখাবো। আর এই দিকে কিন্তু পুরোপুরি শুকনো অবস্থা রয়েছে। ঘাটাল দিকে কারাগারে দেখছো, প্রায় 1 বছর পরে কিন্তু আজকে ঘাটালেতে প্রবেশ করেছি বা এসেছি। সেরকম কাজকর্ম থাকেনি, সেই জন্যই কিন্তু আসা হয়নি। অ্যাকচুয়ালি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা ভিডিওগুলো করে থাকি। তো আর দেখতে পাচ্ছ টোটালি কিন্তু এই যে জায়গাটা, মানে আমার তো খুবই ভালো লাগে এই জায়গাগুলো। তোমাদের কেমন লাগে এই জায়গাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে একদম জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা, জাস্ট দেখে মানে মনটা কিন্তু জুড়িয়ে যায় এই জায়গাটায়। আর আমরা এখন যাচ্ছি কিন্তু টোটালি মনসুকার দিকে, কারণ মনসুকার ব্রিজটাও অনেকেই কমেন্ট করেছিল বাইরে থেকে যারা থাকো। অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো তাদের জন্যই, বাইরে থেকে আমাকে পার্সোনালি প্রচুর মেসেজ করে, ইনবক্সে প্রচুর মেসেজ লাগে, কিন্তু মেসেজ সবাই পড়াও সম্ভব হয়নি বা দেখাও সম্ভব হয়নি। সেই জন্যই কিন্তু আজকে জাস্ট টাইম করে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে দেখানোর জন্য এখানে দৃশ্যটা। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সোলার প্যানেল লাগানো রয়েছে, সোলার প্যানেল। এই সোলার প্যানেল দিয়ে কিন্তু নানা রকমের সোলার যে লাইট টাইটগুলো লাগানো হয়। আর এইটা দিয়ে কিন্তু টোটালি আরেকটু যাওয়ার পরেই কিন্তু আমরা একদম সেই মনসুকাতে পৌঁছে যাব। আর মনসুকায় গিয়ে তোমাদেরকে আমি সেই ব্রিজের ভিডিও দেখাবো। তো চলো এখানে ভিডিওটা এই কিন্তু তারা থাকবে, আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।